পৃথিবীতে ইয়াজুজ মাজুজ কিংবা দাজ্জালের যে ভবিষ্যৎবাণী করা হয়, বিভিন্ন আলেম ওলামারা করে থাকেন, সেই ভবিষ্যৎবাণীর নেপথ্যে আসলে কারা কলকাঠি নাড়ছেন সেটি আর এখন সাধারণ মানুষকে বোঝানোর কিছু নেই। সাধারণ মানুষ স্পষ্টতই বুঝে গেছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রই কলকাঠি নাড়ছে এইসব গুজবের এবং গজবের, যার সবশেষ প্রমাণ ইরানে আক্রমণের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমরা সবশেষ দেখতে পেলাম ডুমসডে বা কিয়ামত নামের একটি প্লেন তারা এরই মধ্যে প্রদর্শন করেছে। আল জাজিরার রিপোর্টে উঠে আসা সেই ব্যাখ্যায় দেখা গেছে যে ডুমসডে নামক যে প্লেনটি, সেই প্লেনটি এরই মধ্যে মহড়া দিচ্ছে। বলা হচ্ছে এই প্লেন থেকেই নিয়ন্ত্রণ করা হবে কোথায় বোমা পতিত করা হবে বা ফেলা হবে, সেই সব কিছুর নিয়ন্ত্রণ বা কন্ট্রোল প্যানেলকেই বলা হচ্ছে ডুমসডে বা কিয়ামত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। গত ১৩ দিনে আন্দোলন দমনে সরকারের কঠোর অবস্থান এবং সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দেয়া তথ্য মতে নিহতদের মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। ইরানের রিয়ালের নজিরবিহীন দরপতন এবং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় গত ২৮ ডিসেম্বর তেহরান থেকে এই বিক্ষোভের সূত্রপাত হয়। বর্তমানে এটি রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে, যেখানে বিক্ষোভকারীরা সরাসরি সরকার পতনের ডাক দিচ্ছেন। রাজধানী সহ দেশটির ৩১টি প্রদেশের শতাধিক শহরে শিক্ষার্থী ও নারীরা রাস্তায় নেমে এসেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করছেন। তিনি অভিযোগ করছেন বিক্ষোভকারীরা মার্কিন স্বার্থে কাজ করছে। সরকারের সমর্থনেও দেশটির বিভিন্ন স্থানে পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইন্টারনেট বিচ্ছিন্নতা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে। ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরানের দীর্ঘ রাত শিগগিরই শেষ হবে এবং সাহায্য আসছে। স্থানীয় সময় শনিবার ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তার একটি পোস্টে এই আশা করেন। পোস্টে সিনেটর লিখেছেন, ইরানের মানুষ, আপনার দীর্ঘ দুঃস্বপ্ন শিগগিরই শেষ হবে। অত্যাচার শেষ করার আপনার সাহস এবং দৃঢ় সংকল্পকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সকল যারা স্বাধীনতাকে ভালোবাসেন তা লক্ষ্য করেছেন। সিনেটর ডোনাল্ড ট্রাম্পের নতুন রাজনৈতিক স্লোগান মেক ইরান গ্রেট অ্যাগেন এর অর্থও ব্যাখ্যা করেছেন। গ্রাহামের মতে এই আহ্বানটির মানে হলো দেশটির ধর্মীয় নেতৃত্বের উপর প্রতিবাদকারীদের বিজয়। গ্রাহাম আলাদাভাবে তেহরান কর্তৃপক্ষকে আবারও সহিংসতার বিরুদ্ধে সতর্ক করেছেন। বর্তমান হোয়াইট হাউস প্রশাসনের দৃঢ়তার কথা উল্লেখ করেছেন।